ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। কাশ্মীর ভ্রমণে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। কাশ্মীর ভ্রমণের এই সিরিজে গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কলকাতা হাওড়া রেল স্টেশন থেকে জম্মু হয়ে শ্রীনগর পর্যন্ত। আজকে আপনাদের নিয়ে যাব শ্রীনগর থেকে সোনমার্গ। আর এই যাত্রাপথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভূস্বর্গ কাশ্মীরের অপূর্ব সৌন্দর্য। আরও দেখাবো ছোট বড় বরফে ঢাকা পাহাড় এবং পাহাড়ি ঝর্ণার পানিতে বয়ে চলা অসংখ্য নদী নালা। সোনমার্গ অর্থ স্বর্ণময় তৃণভূমি। এটি শ্রীনগর শহরের প্রায় 80 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। এটি সমুদ্রতল থেকে 2800 মিটার উচ্চতায় অবস্থিত, যেটা ফুটে হিসাব করলে 9200 ফিট উচ্চতায় অবস্থিত রয়েছে। সোনমার্গের গড় তাপমাত্রা 6.5 ডিগ্রি সেলসিয়াস, তবে সব থেকে বেশি নিম্ন তাপমাত্রা থাকে জানুয়ারি মাসের দিকে, তা প্রায় -11.3 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। আমরা মার্চের শুরুতে এসেছিলাম। এখন এখানের বর্তমান তাপমাত্রা সর্বোচ্চ 1.7 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন -2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বিরাজমান। আমরা কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি ইতিমধ্যে সোনমার্গ ভ্যালিতে। এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনারা যারা বরফের এই পরিবেশে ঘুরতে আসবেন তারা অবশ্যই ভারী গরম কাপড় পরিধান করে আসবেন। আর যদি সেটা নাও আনেন সমস্যা নেই, তবে এখানে বরফের ভিতরে চলাচলের জন্য পায়ের বুট এবং গরম কাপড় ভাড়ায় পেয়ে যাবেন 200 থেকে 250 রুপির ভিতরে। আমরা বুট জুতো ভাড়া নিয়ে বরফের উপরে সবাই যে যার মতো ইতিমধ্যে আনন্দ করতে লাগলাম। আমাদের বরফ হাতে নিয়ে ছোড়াছুরির দৃশ্য দেখে আপনারা অবশ্যই বুঝতে বাকি থাকলো না যে আমরা কতটা এনজয় করছি এখানে। তবে সাবধান, বরফের উপরে হাঁটতে গিয়ে পা পিছলে পাথরের উপরে পড়ে গেলে সম্পূর্ণ আনন্দটাই কিন্তু আপনার মাটি হয়ে যেতে পারে নিমিষেই। আমরা একে অপরে অল্প একটু বরফ হাতে নিয়ে ছোড়াছুরি করছিলাম। ঠিক তখনই দেখা মিলল বরফের উপরে ছুটে চলা এক ধরনের বাইক, যেটা ভাড়ায় চালিত। আমরাও সিদ্ধান্ত নিলাম কিছু লোক যে ওটাতে করে আনন্দ করব, কিন্তু আমার সাহসে কুলোলো না। তাই আমি এবং আমার স্ত্রী মমতা দুজন বরফের উপরে বরফ ছোড়াছুড়ি করছি এবং কিছুটা হাঁটাহাঁটি করছি দুজন দুজনের হাত ধরে। সেটা আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা আনন্দিত। দেখুন কি অপরূপ দৃশ্য, যেটা নিজ চোখে না দেখলে হয়তো বুঝতে পারবেন না। আমি ভিডিও ধারণ করে আপনাদেরকে কতটা বোঝাতে পারছি সেটা আমার জানা নেই। তবে হ্যাঁ, যদি কখনো সম্ভব হয়, যদি কখনো সুযোগ হয়, আসবেন, এনজয় করবেন এবং দেখবেন এই প্রাকৃতিক সৌন্দর্য, সৃষ্টিকর্তার কি অপূর্ব এক মায়াময় দৃশ্য। কিছুক্ষণ এখানে আমরা সবাই মিলে আনন্দ করার পরে সিদ্ধান্ত নিলাম আমরা আরও উপরে উঠব। তাই হাঁটতে শুরু করলাম উপরে ওঠার। বরফের ভিতর দিয়ে হাঁটতে এ যেন অন্যরকম এক অনুভূতি। বরফের ভিতরে হাঁটার সময় অবশ্যই সাবধানতার অবলম্বন করবেন, কারণ বরফের আড়ালেই আছে বড় বড় পাথর, যে পাথর বরফে ঢাকা, এবং এই পাথরে যদি আপনার পা আটকে পড়ে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই আপনাদেরকে অনুরোধ জানাবো, এখানে যখন বরফের উপরে হাঁটবেন তখন সাবধানতা অবলম্বন করবেন। যদিও আমরা সবাই আনন্দে ভুলেই যাই কখন কোথায় কিভাবে পা রাখতে হবে, এটা ভুলে যাওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়, কারণ এটা আসছি আনন্দ করতে এবং এত সুন্দর পরিবেশে কে কখন কি করব যেন মাথায় থাকে না। আমার এবং মমতার এটাই প্রথম বরফের উপরে এমন পরিবেশে ঘুরে বেড়ানো। আপনাদের সাপোর্ট পেলে আমরা দুজন এমন ঘুরে বেড়াতে চাই এবং আপনাদের মাঝে তুলে ধরতে চাই এমন সব সুন্দর দৃশ্য। মনের আনন্দে আমি ঘুরতে থাকলাম এবং সেই দৃশ্যটি মমতা ধারণ করে স্মৃতি হিসাবে রাখার প্রচেষ্টা করছে। হঠাৎ করেই মাথায় আসলো, মমতাকে বললাম সিনেমার নায়িকার মতো দৌড়ে আসার জন্য। মমতাও সেই প্রস্তুতি নিচ্ছে সিনেমার নায়িকাদের মতো দৌড়ে আসবে বলে। সিনেমার নায়িকাদের মতো মমতা দৌড় শুরু করলো এবং হঠাৎ করে আমিও সিদ্ধান্ত নিলাম উল্টে পড়ে যাবার। সেই দৃশ্য দুজনে ধারণ করে রাখলাম। পরন্তু এই বিকেলে আমরা দুজনের ফোনে সিনেমেটিক ভঙ্গিতে ধারণ করে রাখছি দুজনকে।
আমাদের সাথে থাকা বাকি সদস্যরাও এখন বরফে ঢাকা পাহাড় থেকে দৌড়ে নামার জন্য প্রস্তুতি, সাথে যুক্ত হলো মমতা, আর আমি থাকলাম সেই ভিডিও ধারণ করার জন্যে। চলুন, অনেক তো হলো বরফের উপরে আনন্দ, এবার ফিরে যাবার পালা। যেতে যেতে বলতে চাই, এমন সব নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথেই থাকুন এবং নতুন নতুন ভিডিও তৈরিতে আমাকে উৎসাহিত করুন। আমরা ফিরে আসলাম আবার আমাদের সেই কাঙ্ক্ষিত হোটেলে।